আরজিকরে চিকিৎসক হত্যাকাণ্ডের 6 দিন পার। কলকাতা সহ রাজ্য ও দেশের একাধিক সরকারি হাসপাতালে আন্দোলনের জন্য চিকিৎসা ব্যবস্থা কার্যত ব্যাহত। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্ত আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন, ট্রেনি, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা আন্দোলন চলছে। গত শুক্রবার ভোররাতে তরুণী চিকিৎসকের হত্যার কাণ্ড যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্ত এবং হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা পরীক্ষার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে। সে তার অপরাধ স্বীকারও করে নিয়েছে। আর এদিকে এবার তা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ফাঁস করলেন যে এই যে প্রিন্সিপাল রয়েছেন সন্দীপ ঘোষ, তার বারবারন্তের গল্প। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে বুঝছি ইনি অলিখিত ভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। এদিন শুভেন্দু অধিকারী আরো বলছেন যে অনেক ক্ষেত্রে সিবিআই মানুষের প্রত্যাশা অনুযায়ী তদন্ত করতে পারেনি। আমার পিটিশনে ছিল মাননীয় কোর্ট বিচার করুক। কোর্ট পড়ুয়াদের আশা পূরণ করেছে। সহানুভূতি দেখাতে মমতা ব্যানার্জি যাননি। পরিবার যাতে মুখ খুলতে না পারে তার জন্য সেখানে গিয়েছিলেন। এই কেসে যাতে সিবিআই শিথিলতা দেখাতে না পারে তার জন্য কোর্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। সিবিআই কেও জানানো হয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই তদন্ত করতে পারেনি অনেকগুলো কেসে। সিবিআই যেহেতু সাংবিধানিক বডি, আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং যারা করেছেন তারা নয়, গ্যাং মার্ডার এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুন। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক। জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, অফিস, গাড়ি, ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে। সেটা তারা নয় স্টেট গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে, নয় সেন্ট্রাল গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে, কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি, এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি। সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন। অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো। ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি, গতকাল গেছিলেন ম্যানেজ করতে। পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার, নির্মল ঘোষ, সৌগত রায়রা, আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলোক রাজরিয়া, এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে, যাতে পরিবার কোনোভাবে খুলতে না পারে। আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে, তাকে লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে, এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোন শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ, সেই বকুড়ি থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি
সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাম্পেইন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকের কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে, তার জন্য প্রথম কাজ হবে ক্যাবিনেট করা। আর সিবিআই কেও আমি অনুরোধ করব এবং দাবি করব, ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক, এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। ডক্টর এসপি দাসের বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে ইন্ধন। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু কাজে বহাল করা যাবে না, মানে একদম কড়াভাবে হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন, পশ্চিমবাংলার ল অ্যাবাইড পিপল হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড, বারেবারেই কলকাতা হাইকোর্ট তার ভূমিকা নিয়েছেন, আজকে নয় অনেক দিন ধরে। আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো, যে জাজমেন্ট দিয়েছেন, আমরা সকলে জুডিশিয়ারির উপর কৃতজ্ঞ। এরপরের কাজ হচ্ছে সিবিআই, আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে রাজ্যের পরিস্থিতি। বিষয়টি শুধুমাত্র যে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, দেশেও বিভিন্ন জায়গায় কর্মবিরতি চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নেননি, তিনি এই যে অধ্যক্ষ তার বারবারন্তের কথা বলছেন। তিনি পরিষ্কার বলছেন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে সেদিনই অধ্যক্ষকে সেখান থেকে সরানো উচিত ছিল, বিনীত গোয়েলের সেটা করা উচিত ছিল। এই পুরো বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনাবো। ও সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝি তিনি অলিখিত ভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।